হ্যালো গাইস, দ্য শো চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রকৃতির দেবী তিফির হৃদয় ফিরে পাওয়ার পর এবং তাকে আসল রূপে ফিরিয়ে আনলে লোকেরা মোয়ানাকে তাদের ফাইন্ডার বা পথ প্রদর্শক হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকে মোয়ানা সাগরের দ্বীপগুলিতে বসবাসকারী অন্যান্য কাবিলাগুলির সন্ধানে বেরিয়ে পড়ে, যেখানে সবসময় তার সঙ্গী থাকে তার পোষা প্রাণী পোয়া এবং হেই হেই মুরগি। বিপদ এবং বাধা পার করতে করতে মোয়ানা এ বার্তা পায়, যার উপর একটি দ্বীপ এবং অনেক মানুষের ছবি আঁকা ছিল এবং সেই স্থান পথটি তারার মাধ্যমে নির্দেশিত ছিল। তিনি এটি নিয়ে দ্রুত তার কাবিলাতে ফিরে আসেন। পুরো কাবিলা আনন্দে নাচে গিয়ে তার স্বাগত জানায়। মোয়ানা সেই পাত্রটি তার পিতাকে দেখিয়ে জানায়, এটি আমাদের কাবিলার চিহ্ন নয়। এর মানে হলো এই মহাসাগরে আরও কাবিলা আছে এবং কোনো কারণে আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি এবং তারা আমাদের কাছে আসেনি। কিন্তু আমি মনে করি আমরা এই পাত্রের উপর থাকা তারাগুলির সাহায্যে এই দ্বীপটি খুঁজে পেতে পারবো। কে জানে, হয়তো সেখানে কোনো কাবিলা পেয়ে যাব। ঠিক তখনই মোয়ানার ছোট বোন হোঁচট খেয়ে দৌড়ে এসে তার সঙ্গে জড়িয়ে পড়ে এবং বারবার তাকে ছেড়ে যাওয়ার জন্য মোয়ানার উপর রাগ করে। তখন মোয়ানা তাকে তাদের পূর্বপুরুষদের গোপন গুহায় নিয়ে যেসে বলে, আমাদের পূর্বপুরুষরা নাবিক ছিলেন এবং আমাদের শেষ নাবিক চাচা তাওতাই ছিলেন। তারা আমাদের দ্বীপ এবং কাবিলাকে মহাসাগরের প্রতিটি কাবিলার সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন, যাতে ভবিষ্যতে আসা বড় বড় বিপদে একসাথে লড়াই করা যায়। আমি তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত করতে চাই। তারপর সন্ধ্যায় মোয়ানার বাবা মহাসাগরকে একত্রিত করার আশায় মোয়ানাকে তাওতাই উপাধি দেওয়ার প্রস্তাব দেন, যা কোনো কাবিলার প্রধানের চাইতেও বড়। তারপর মোয়ানার বাবা তাকে জানায়, এই রীতির মাধ্যমে তুমি আমাদের পূর্বপুরুষদের সাথে সংযুক্ত হবে। রীতি সম্পূর্ণ হতেই আকাশ থেকে বজ্রপাত মোয়ানার দিকে ধেয়ে আসে এবং সে নিজেকে তার পূর্বপুরুষ তাওতাই ওয়াসার শেষ সমুদ্র যাত্রার সঙ্গ পায়। সেই সময় ঘটনার কিছু ঝলক সে স্পষ্টভাবে দেখতে পায় এবং তার সাথে তার ধ্বংস হয়ে যাওয়া কাবিলার দৃশ্যও দেখতে পায়। তখন তাওতাই ওয়াসার আত্মা মোয়ানার সামনে এসে তাকে জানায়, তুমি যদি সময় মতো ঝড়ের গতিপথ পরিবর্তন করে অন্য কাবিলাগুলোকে একত্রিত না করো, তাহলে ভবিষ্যতে তোমার কাবিলা ধ্বংস হয়ে যাবে। তাই তোমাকে মোটুফেটু দ্বীপ খুঁজে বের করতে হবে, যা সকল কাবিলাকে আবার একত্রিত করবে। এই দ্বীপটি খুঁজে বের করার জন্য তোমাকে অগ্নিরেখার অনুসরণ করতে হবে। এতটুকু শুনতেই মোয়ানার জাগ্রত চেতনা তার শরীরে ফিরে আসে। মোয়ানার সব কিছু তার পিতামাতাকে জানিয়ে দেয়। তখন তারা মণি নামক এক চিত্রশিল্পীর কাছে যায়, যার সমুদ্র সম্পর্কিত সব ধরনের গল্প জ্ঞান ছিল। মণি মোটুফেটু দ্বীপের ছবি দেখিয়ে জানায়, একসময় সমস্ত মহাসাগরের স্রোত এই দ্বীপ থেকে সুতোয় বাঁধা ছিল। এই বাঁধনের কারণে সব কাবিলা একত্রিত থাকত। কিন্তু যারা অসীম শক্তি পাওয়ার জন্য মানুষের সঙ্গে বিপর্যয় ঘটাতে চেয়েছিল, তাদের জন্য ঝড়ের দেবতা নালন এই সুতোয় ছিঁড়ে দেয় এবং তার অভিশাপে মোটুফেটু দ্বীপটি হারিয়ে যায়। তবে আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে যদি আমরা মোটুফেটু দ্বীপ পৌঁছাতে পারি, তাহলে নালনের সব অভিশাপ ভেঙে যাবে এবং মানুষ ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে। ঠিক তখন আকাশে একটি অগ্নিরেখা দেখা দেয়। তবে মোয়ানার ছোট বোন, তার বাবা এবং কাবিলার লোকেরা তাকে সফরে পাঠাতে প্রস্তুত ছিলেন না, কারণ সেই সফর থেকে আমাদের পূর্বপুরুষরা আর কখনো ফিরে আসেনি। এদিকে মোয়ানার ভিতরে ভিতরে ভয় পেতে থাকে। রাতে মোয়ানার মন শান্ত করার জন্য তার দাদির আত্মা তার কাছে এসে তার সাহস বাড়িয়ে দেয়। পরের দিন সকালে মোয়ানা তার কাবিলার লোকদের প্রতিশ্রুতি দেয় যে সে সকল কাবিলাকে একত্রিত করে ফিরে আসবে। এরপর মোয়ানা তার মায়ের উপদেশে তার এই যাত্রার জন্য কিছু সঙ্গী নির্বাচন করে। একজন শিল্পকার কন্যা লোটো, এক বৃদ্ধ খোড়া কৃষক কেল এবং চিত্রশিল্পী মণি, যে নিজেকে অর্থদেব মাওয়ির বড় ভক্ত ছিলেন। যাত্রা শুরু করার আগে মোয়ানা তার ছোট বোনকে সমুদ্রের পানির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে, এই সমুদ্রের পানি আমাদের দুইজনকে একত্রিত রাখবে, আমি যত দূরেই যাই না কেন। এরপর তার ছোট বোন তাকে একটি স্টারফিশ আকৃতির খেলনা উপহার দেয়, যা মোয়ানার তার লকেটে রেখে দেয়। এরপর পুরো কাবিলা তাকে সম্মানের গান গেয়ে তার আবেগপূর্ণ বিদায় জানায়। অন্যদিকে অর্থদেব মাওয়ি নালনের বিরুদ্ধে লড়াই করার জন্য তার সেবিকা মাতঙ্গীর গুহায় প্রবেশ করে এবং মোটুফেটু দ্বীপে যাওয়ার জন্য তাকে ঐশ্বরিক দরজা খুলতে বলে, কিন্তু মাতঙ্গী তাকে বন্দি করে উল্টো ঝুলিয়ে দেয়
এরপর অনেক চেষ্টা করেও সে নিজেকে মুক্ত করতে পারছিল না। তবে সে চাইছিল না যে ময়ানা তাকে উদ্ধার করতে আসুক, কারণ সে ভয় পেত যে নালন তাকে মেরে ফেলবে। এদিকে ময়ানা তার নতুন সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে অগ্নিরেখা অনুসরণ করছিল। তখনই অগ্নিরেখাটি আকাশে নষ্ট হয়ে যায়। তবে তাদের সামনে এক দ্বীপের ছায়া দেখা যায়। সে আসলে নারকেল থেকে তৈরি নিষ্ঠুর সমুদ্রদস্যু কাকামোরার যুদ্ধজাহাজ ছিল। ময়ানা পূর্বে এই দস্যুদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা দেখতে পায় একটি বিশাল রাক্ষস ক্লেম তাদের সবাইকে নিজেদের মধ্যে টানার চেষ্টা করেছে। ময়ানা তার নৌকাটি রাক্ষসের থেকে বাঁচিয়ে নিয়ে যায়, কিন্তু কাকামোরার বিষাক্ত মাদক তাদের উপর ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে তারা প্যারালাইজড হয়ে যায়। কাকামোরা ময়ানার যাত্রার কারণ বুঝতে পারে এবং তাদের ছবি ব্যবহার করে ময়ানাকে জানায় যে নালনের কারণে তারা তাদের দ্বীপ থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং আজ পর্যন্ত তারা ভ্রমণ করে বেড়াচ্ছে এবং এই বিশাল ক্লেমকে তারা নিজেদের দ্বীপ ভেবে এখানে আটকে পড়েছে। তখন লোটো বলে, যদি আমরা এই ডাকুদের বিষাক্ত ধোঁয়া এই ক্লেমের গায়ে লাগিয়ে দিই তাহলে এটা অচেতন হয়ে যাবে এবং আমরা মুক্তি পাব। ময়ানা এই কাজে রাজি হয়ে যায়। তখন ডাকুদের নেতা তাদের একটি অ্যান্টিডোট দেয়, যা একটি কৃত্রিম মাছের মলের তৈরি, এবং সেই সঙ্গে তারা অচেতন করার তরলও পায়। তখন তারা একটি তীরের মাথায় তরল লাগিয়ে ক্লেমের মধ্যে প্রবেশ করে, কিন্তু ময়ানা সেই তীর ফেলে দেয় এবং তারা সবাই দ্রুত ক্লেমের পেটের ভিতরে টেনে নিয়ে যায়। তখন ডাকুদের একজন সঙ্গী একটি রশির সাহায্যে সেখানে এসে ক্লেমের গায়ে তীর মারতে সফল হয়, যার ফলে ক্লেমের মুখ বন্ধ হয়ে যায়। এখন ময়ানা তার নৌকা নিয়ে দেখতে পায় ডাকুরা তার নৌকা থেকে রশি কেটে দেয় এবং সে ময়ানার সঙ্গীদের সঙ্গে ক্লেমের পেটের ভিতরে চলে যায়। আসলে ক্লেমের পেট ছিল মাতঙ্গীর গুহার পথ, যেখানে মাওয়ে আগে থেকেই বন্দী ছিল। তাদের সেখানে পড়ার কারণে মাওয়ে তার আধ্যাত্মিক বন্দিদশা থেকে মুক্তি পায়। সে ময়ানাকে বোঝায় যে গন্তব্যে পৌঁছানোর একাধিক পথ থাকে, কেবল মনোযোগ দিয়ে ভাবতে হবে এবং তাকে পথ খুঁজে বের করার জন্য প্রস্তুত করে তোলে। তখন ময়ানা তার উপর বিশ্বাস রেখে মেঘে ঢাকা একটি গোপন স্থানে ঝাঁপিয়ে পড়ে। মাতঙ্গী ময়ানাকে এসে জানায় যে এটি একটি আধ্যাত্মিক দরজা, যা তাকে সরাসরি মোটুফেটু দ্বীপে নিয়ে যাবে। ঠিক সেই সময় মাওয়ে সেখানে চলে আসে। তখন ময়ানা কিছু মন্ত্র পড়ে তার পা ফেলে দেয়, যার ফলে আধ্যাত্মিক দরজা খুলে যায় এবং এই ঘটনায় মাওয়ে অবাক হয়ে যায়। তারপর তারা সবাই সেই দরজার মধ্যে প্রবাহিত বিক্ষোভের মধ্যে চলে যায়। আসলে মাতঙ্গী মাওয়েকে ময়ানার সঙ্গে সাহায্য করার জন্যই বন্দি করে রেখেছিল। এখানে মাওয়ে ময়ানাকে জানায় যে মাতঙ্গী তাকে এখানে পাঠিয়ে ভুল করেছে, কারণ নালন মোটুফেটু দ্বীপকে সবচেয়ে বড় ঝড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল এবং তারপর তাকে তার অভিশাপে বন্ধ করে মহাসাগরের গভীরতায় সমাধিস্থ করে দিয়েছে, যেখানে মানুষ কখনো পৌঁছাতে পারে না। ঠিক তখনই তারা সেই স্থানে পৌঁছায় যেখানে সব কিছু শান্ত ছিল। মাওয়ে তখন ময়ানাকে বলে, এখানে এই সমুদ্র তোমার সাহায্য করতে পারবে না। ঠিক তখনই নালনের প্রাণীরা তাদের উপর আক্রমণ করে। মাওয়ে তখন জানায় যে এই প্রাণীগুলো সূর্যের আলো সহ করতে পারে না, তবে যেভাবেই হোক সূর্যের প্রথম রশ্মি পর্যন্ত তাদের থেকে বেঁচে থাকতে হবে। প্রাণীগুলোর সঙ্গে যুদ্ধ করতে করতে সূর্য উঠে এবং প্রাণীরা পালিয়ে যায়। তবে এই যুদ্ধে মণি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যায় এবং তাদের নৌকা ক্ষতিগ্রস্ত হয়। তারপর তারা কাছাকাছি একটি দ্বীপে আশ্রয় নেয়। মণি এবং তাদের নৌকা দুর্ঘটনায় সবাই হতাশ হয়ে পড়ে। তখন লোটো ময়ানাকে দেখায় যে তাদের পূর্বপুরুষ তাওতায় ওয়াসার নৌকা পাওয়া গেছে। এরপর ময়ানা হতাশ হয়ে থাকলে মাওয়ে তাকে মনে করিয়ে দেয় যে সে একটি সাহসী মেয়ে, যে আমার মতো অর্ধদেবকেও বাঁচিয়ে দিয়েছে বহুবার। তার এই কথাগুলো ময়ানা আবার তার উপর বিশ্বাস ফিরে পায়। সে দেখে যে তার সঙ্গীরা তাদের ভাঙা নৌকাকে তাদের পূর্বপুরুষ তাওতায় ওয়াসার নৌকায় অংশ দিয়ে মেরামত করে ফেলেছে। তারপর ময়ানা একটি পরিকল্পনা তৈরি করে যে মাওয়ে মোটুফেটু দ্বীপকে সমুদ্র থেকে বাইরে তুলে এনে তারা সবাই সেখানে চড়ে তার অভিশাপ ভেঙে ফেলবে। তারপর রাতে তারা দেখতে পায় দ্বীপের উপরে ঝড় একেবারে ভয়ানক হয়ে উঠেছে এবং সুনামির মতো ঢেউ তাদের দিকে ধেয়ে আসতে থাকে। মাওয়ে ঝড়টি ভাঙতে শুরু করে, কিন্তু ঝড় ভেঙে গেলেও আবার তা ফিরে আসে। তখন ময়ানা বুঝতে পারে যে ঝড়ের লক্ষ্য মানুষদের হত্যা করাই ছিল, কারণ অভিশাপ তাদের মাধ্যমেই ভাঙবে। এজন্য ঝড়
মাউইর দিকে মনোযোগ দিচ্ছে না। এই সুযোগে ময়ানা মাউইকে বলে, আমরা সবাই এই ঝড়কে আমাদের পেছনে রেখে এর মনোযোগ বিভ্রান্ত করতে পারি। তুমি সেই সুযোগে দ্বীপটিকে তুলে নিয়ে আসবে। মাউই তার কাজ সম্পূর্ণ করতে ঝড়ের মধ্যে চলে যায়। এরপর লোটো নৌকাটিকে দ্রুত চালানোর জন্য তার মধ্যে একটি গ্লাইডার লাগিয়ে দেয়, যাতে নৌকার গতি অনেক গুণ বেড়ে তারা ঝড়ের হাত থেকে রক্ষা হয়ে যেতে পারে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের ঠিক নিচে মাওয়াই মোটুফেটু দ্বীপটি খুঁজে পায় এবং তার আধ্যাত্মিক শুল দিয়ে সেটিকে উপরের দিকে টানতে শুরু করে। ঠিক সেই সময় ঝড় সমস্ত শক্তি দিয়ে মাওয়ের উপর বাজ পড়ে এবং তার সমস্ত আধ্যাত্মিক ট্যাটু মুছে ফেলে, তার সমস্ত শক্তি শুষে নেয়। উপরন্ত নৌকা উল্টে যায়। এখন তাদের অভিশাপ ভাঙার সমস্ত আশা শেষ হয়ে যায়। তবে মোয়ানার মনে মাতঙ্গীর কথাগুলো মনে পড়ে। গন্তব্যে পৌঁছানোর জন্য সব সময় অন্য একটি পথ থাকে। তখন ময়না তার সঙ্গীদের মাউইকে খুঁজতে বলে এবং নিজে সমুদ্রের নিচে ঝাঁপিয়ে পড়ে, কারণ যদি মোটুফেটু দ্বীপ উপরে না উঠে আসে তবে সে নিজে সেখানে পৌঁছে সেটিকে ছুঁয়ে অভিশাপ ভাঙতে পারবে। ময়না মোটুফেটু দ্বীপটি ছুঁয়ে তার অভিশাপ ভেঙে দেয়, কিন্তু তার পেছনে আসা ঝড়ের বজ্র ময়নাকে আঘাত করে। অভিশাপ ভাঙার পর আকাশ পরিষ্কার হয়ে যায় এবং মাউই ময়নাকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। সে যখনই ময়নাকে ধরে সমুদ্র তার পানি সরে যায়, কিন্তু সে দেখতে পায় যে বজ্রপাতের কারণে ময়না মরে গেছে। তখন সে কাঁদতে কাঁদতে তার পূর্বপুরুষদের ডাক দেয়। তাতে একে একে ময়নার সব পূর্বপুরুষ সেখানে আসে এবং তাদের দেবতাদের শক্তি দিয়ে একে অপরের হাত ধরতে শুরু করে এবং একটি বন্ধন তৈরি করে, যার মাধ্যমে ময়নাকে জীবিত করে তোলে। এবং এর সঙ্গে ময়নার হাতে একটি ট্যাটু ফুটে ওঠে, যা মোটুফেটু দ্বীপ থেকে সমস্ত কাবিলাকে আবার একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে। ঠিক তখনই মামের শুলের সাহায্যে তাকে ধরলে তার শক্তি ফিরে আসে এবং ময়নার পালও তখন একটি আধ্যাত্মিক পাল হয়ে যায়, কারণ ময়না নিজেই অর্ধদেবী রূপে জীবিত হয়ে উঠেছিল। এরপর মাউই মোটুফেটু দ্বীপটিকে আবার সমুদ্র উপরে তুলে আনে। ময়না তার শিখা থেকে একটি আধ্যাত্মিক শঙ্খধ্বনি করে, যার মাধ্যমে কাবিলাগুলিকে সংযুক্ত করে রশ্মি আবার প্রতিষ্ঠিত হয়। তখন ময়নার সঙ্গীরা সেখানে পৌঁছায় এবং তারা দেখে যে এক সময় সমুদ্র তাদের চিন্তা থেকে অনেক কাবিলা ছিল। এরপর একটি কাবিলা শঙ্খ বাজিয়ে সেখানে আসে। ময়না এবং তার সঙ্গীরা সেই মুহূর্ত দেখে চমকে ওঠে এবং খুশিতে তাদের স্বাগত জানায়। এরপর তৃতীয় এবং অনেক কাবিলা সেখানে পৌঁছাতে থাকে। এরপরে ময়না তার কাবিলায় ফিরে আসে। তার ছোট বোন তাকে দেখে আনন্দে নাচতে থাকে এবং ময়নার গলা ধরে। এরপর ময়না সবাইকে দেখায় যে সে সমুদ্রের সব কাবিলার প্রধানদের তার সঙ্গে নিয়ে এসেছে। তারপর তারা সবাই তাকে সম্মান জানায়। প্রতিদিন ময়না তার সঙ্গীদের নিয়ে তার লক্ষ্য উদ্দেশ্য রওনা হয়। আশা করি এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগবে এবং আরও মুভির এক্সপ্লেনেশন শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না।